বাইহাকির একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আর মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, যে আমার এই চাদর ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওলা উবালি, আই ডোন্ট কেয়ার। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে। তো অহংকার যদি দূর করতে চাই, আমরা আগে আগে সালাম দিব। পারা যাবে না? ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন, কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন। পারা যাবে? তাইলে অহংকার থাকবে না হৃদয়ে। আমরা যেন আগে আগে সালাম দেই। এবং সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া কানা তুলহু 60 যিরাআন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, 60 গজ লম্বা করে তৈরি করছিলেন। আমাদের সাইজ যে এখন যে সাইজ, এই সাইজে কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন না। 60 গজ লম্বা। ধীরে ধীরে আমাদের এই সাইজটা ছোট হয়েছে। তো সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, সাল্লিমা আলা উলাইকা নাফর, হে আদম যাও, তুমি এই ফেরেশতাদের একদল বসে থাকা দলকে তুমি যে সালাম দাও, এবং তারা যে উত্তর দিবে এটাই হবে তোমার বংশধরের পৃথিবীতে অভিবাদন পদ্ধতি। তো তিনি যে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে দেখেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলে নাই যে আদম আমি তোমার রব, আমাকে সিজদা করো, আদম আমি তোমার রব, আমার জন্য ইবাদত করো, জিকির করো, এগুলো কিছুই বলেন নাই। প্রথমে কি বলছেন? সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছে প্রথমে কি বলছেন? সালাম। মিল দেখছেন রবের কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়? হ্যাঁ আদম আগে সালাম দাও। আল্লাহ কেন সালামের কথা বললেন? কারণ কিছুক্ষণ আগেই আল্লাহর একটা অর্ডার অমান্য করে ইবলিস সে জাহান্নামী হয়েছে। আর ওইটার মূল কারণ ছিল অহংকার। মূল কারণ ছিল কি? এজন্য আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি এই ভুল করো না, তুমি ইবলিসের ফুট স্টেপে হাইটো না। সে অহংকার করছে, তুমি অহংকার করো না। আর যদি অহংকার কমাতে চাও, আগে কি দিতে হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলে নাই, ফেরেশতারা তোমরা আদমকে সালাম দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছে, আদম তুমি ফেরেশতাদের সালাম দাও, যাতে তোমার হৃদয়ে কি না থাকে? কোনো অহংকার না থাকে। সহিহ মুসলিমের একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা তোমরা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি সালাম দাও। যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। চিনলেও দিবা, না চিনলেও দিবা। আমাদের মধ্যে একটা ভুল কাজ করে, যেটা আমরা অনেক সময় অচেনা লোকদের দেই, চিনাদেরকে আর দেই না। ভাবে আমার বাবার আর কি সালাম দেবে, আমার ছেলের আর কি দেবে, আমার বন্ধুই তো, সে তো আমার ওরে আবার কিসের সালাম? সালাম তো যারে চিনি না তারে। ব্যাপারটা কি এমন? কথা বলেন না। যাকে চিনেন না সবাইকে দিতে হবে। এক লোক সালামের ফজিলতের ওয়াজ শুনে বাসায় যেয়ে তার বউকে সালাম দিস। বউ বলে, ঘটনা কি, তুমি কি আমার চিনো না? বউ কি বলে? বউকে সালাম দেওয়ার পর বউ কি বলে? তুমি কি চিনো না আমারে, সালাম দিলা? তো বউ ভাবছে অচেনা মানুষকে সালাম দেয়া লাগে। প্রিয় ভাই এবং বোনেরা, না, যাকে চিনবেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও আপনি সালাম দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের সন্তান, তুফাইল ইবনে উবাই ইবনে কাব, উনি বর্ণনা করেন, এটা মুয়াত্তা মালিকে এসেছে। উনি বর্ণনা করেন যে আমি সব সময় বাজারে আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখতাম, বাজারে গেলেই দেখি আব্দুল্লাহ ইবনে ওমর, কিন্তু সে কিছু কিনেও না বেচেও না। বাজারে সাধারণত আমরা কেন যাই? হয় কিছু কিনবো, নয় কিছু বিক্রি করবো। তা আব্দুল্লাহ ইবনে ওমর কিছু কিনেও না, কিছু বেচেও না, কিন্তু সবসময় দেখি বাজারে ঘুরঘুর করে। আমি একদিন জিজ্ঞেস করলাম, ইবনে ওমর, এই ওমরের বেটা, ঘটনা কি, বাজারে কি করে সবসময় আসলে বাজারে? উনি বললেন, বাজারে শুধু আমি আসি মানুষকে সালাম দেওয়ার জন্য। উনি বললেন, ইন্নামা নাকদু মিন আজলিস সালাম, শুধু সালাম দিতে আসি, কারণ বাজারে এত লোক পাওয়া যায়, এত লোক তো অন্য জায়গায় পাওয়া যাবে না। এর সাথে দেখা, ওর সাথে দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। ফানুসাল্লিমু আলা মান লাকিনা, যার সাথে সাক্ষাৎ তারই কি দেই? সালাম দেই। তো আপনারা বেশি বেশি সালাম দিবেন তো ভাইরা? হ্যাঁ, এটা কিন্তু অনেক পজিটিভ একটা ভাইব তৈরি করে সালাম দিবেন। স্ত্রীকে দিবেন, সন্তানকে দিবেন, বন্ধুকে দিবেন, টেক্সট করলে আগে সালাম দিবেন। সালাম মানে শান্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করতে এই পৃথিবীতে এসেছেন। মদিনাতে যে মদিনার ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য ওনার প্রথম দফা ছিল শান্তির বাণী পৌঁছাও। প্রথম দফা কি? শান্তির বাণী পৌঁছাও। তাহলে এই পয়েন্টটা সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা, 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? অন্যকে খাবার খাওয়া, আত'আমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। এটা অনেক ভালো একটা গুণ, অনেক বড় একটা বৈশিষ্ট্য, অন্যকে খাবার খাওয়ানো।
সূরাতুল ইনসানে বিশ্বাসীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আমার বিশ্বাসী বান্দারা তারা মিসকিনদেরকে খাবার খাওয়ায়, ইয়াতীমদেরকে খাবার খাওয়ায়, ও আসীরা এবং কারাবন্দীদেরকে খাবার খাওয়ায়। এবং তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে যে খাওয়ালাম এটা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ালাম। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো আমি কৃতজ্ঞতাও চাই না, কোনো প্রতিদানও চাই না। প্রতিদান নিব একজনের কাছ থেকে, তিনি কে? এই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে। অনেকে মনে করে যে যাকাত দিলাম, খাওয়াই আমি কি যেন একটা করে ফেলছি, মানুষকে খাবার দিয়ে যাকাত দিয়ে আমি কি যেন একটা করে ফেলেছি। না, আপনি প্রতিদান আল্লাহর কাছে চাইবেন, তাদের কাছে কোনো প্রতিদানও চাবেন না, কৃতজ্ঞতাও চাবেন না। কৃতজ্ঞতা, প্রতিদান এগুলো আমাদেরকে দিবে কে? আল্লাহ তাআলা দিবে। এবং তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন। এই অভ্যেস যাদের আছে, এই ক্যারেক্টারিস্টিক যাদের, যারা অন্যকে খাবার খাওয়ায়, কোনো প্রতিদান চায় না, থ্যাঙ্কস চায় না, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। সূরাতুল বালাদের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ কোন সময় খাবার খাওয়ালে বেশি সওয়াব আল্লাহ বলছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের সময় যখন খাদ্যের সংকট, খাবারের দাম বেশি, তখন মানুষকে খাবার খাওয়ানো এটা বেশি সওয়াবের। এই যে বাংলাদেশে এখন পত্রিকা খুললেই দেখা যায় যে এটার দাম এত, গরুর গোশতের দাম এত, খাসির গোশতের দাম এত, চালের দাম এত, মানে নাভিশ্বাস। সাধারণ মানুষের খুব কঠিন অবস্থা। এই মুহূর্তে যদি আপনি পণ্যের দাম কমিয়ে দেন, এই মুহূর্তে যদি আপনি মানুষের কাছে খাবার পৌঁছে দেন, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা ছিল খাবার খাওয়া। দ্বিতীয় দফা কি? খাবার খাওয়া। খাবার খাওয়ালে কিন্তু হৃদ্যতা বাড়ে। শুধু খাবেন না, খাবেন এবং খাওয়াবেন, মানে দুটোই করবেন আর কি, খাবো এবং খাওয়াবো। এই মেন্টালিটি যেন আমরা গড়ে তুলি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবা, ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দিবা, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দিবা। সংক্ষেপে একটা টিপস দিলেন। সবচেয়ে ভালো কাজ কয়টা? দুইটা, খাবার খাওয়ানো, সালাম দেওয়া। পাইছেন? একসাথে কিন্তু চলে আসছে একটা হাদিসে, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 28। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি মানুষকে খাওয়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অ্যাটিটিউড দেখেন, উনি নিজে না করে কোনো কাজ অন্যকে বলতেন না। ওই যে সালামের কথা বলছেন, সালাম দাও, তার মানে কি এমন যে উনি সালাম দেন না, সালামের জন্য বসে থাকে বড় হুজুর হয়ে? আগে আগে সালাম দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার খাওয়ানোর ক্ষেত্রে একই, অনেক খাওয়াতেন মানুষকে, অনেক খাওয়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের রান্না খায় নাই এরকম লোক মক্কায় খুঁজে পাওয়া দুষ্কর। মানুষকে খাওয়াতেন তিনি। এবং 40 বছর বয়সে তিনি যখন নবী হলেন, ওহী রিসিভ করলেন, ওহী রিসিভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে আরম্ভ করলেন, শেকিং, ট্রেম্বলিং, জ্বর এসে গেল গায়ে, কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চাপা দাও, আমি বোধহয় বাঁচবো না। আম্মাজান খাদিজা আশ্বাস দিয়ে বললেন, সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবে না, কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে, যেই মানুষের মধ্যে এই 5টা গুণ থাকবে আল্লাহ কখনো তারা অপদস্থ করতে পারে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 2 নম্বর হচ্ছে তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা বোঝা বইতে পারে না আপনি তাদের বোঝা নিজের মাথায় নেন। ওয়া তাকসিবুল মা'দুম, যার উপার্জনের ব্যবস্থা নেই তাকে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করেন। 4 নম্বর গুণ। 5 নম্বর হচ্ছে ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন আপনি সেখানে সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। এই 5টা গুণ যার মধ্যে থাকে তার কোনো বিপদ নাই। হে নবী, আমি আপনার বলতে পারি আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। তাহলে 5টার মধ্যে একটা হচ্ছে তাকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মেহমানদারি করতেন। সব নবীদের এটা বৈশিষ্ট্য ছিল, তারা আপ্যায়ন করতেন, এই হসপিটালিটি, এন্টারটেইন করতে পছন্দ করতেন মানুষকে। তাহলে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফা কি ছিল? খাবার খাওয়াও, খাদ্য সংকট দূর করে দাও, অসহায় প্রতিবেশী, অসহায় মানুষদের মুখে খাবার খাওয়াও। প্রিয় ভাইরা, সহিহ মুসলিমের একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বনি আদমকে ডেকে কি বলবেন, দেখেন খুব মজার হাদিস। তিনি বনি আদমকে বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, এই বনি আদম, আমি তো তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি তো আমার খাবার খাওয়াইলা না। কে বলবে এই কথা? কে বলবে? স্বয়ং আল্লাহ তাআলা বলবেন। আপনাদের মনোযোগ আছে তো? আছে? কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমার খাবার দিলা না। এই কথা শুনলে হুঁশ থাকবে মানুষের?
মানুষ বলবে তখন, ইয়া রাব্বি কাইফা উতইমুক, হে আল্লাহ আমি আপনার কিভাবে খাওয়াবো, ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনার আবার খাবার খাওয়াবো কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলান ফালাম তুতইমহু, ওই যে অমুক ক্ষুধার্ত লোকটা তোমার কাছে খাবার চাইছিল, তারা তো খাবার দাও নাই। আমার ক্ষুধার্ত বান্দা তোমার দুয়ারে গিয়ে খাবার চেয়েছিল, তাকে তো খাবার দেওয়া নাই। সেদিন তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তুমি তো আমার খাওয়াইলা না। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কখন খাবার চাইলেন আমার কাছে? আপনি খাবার চাইলে তো আমি গোটা দুনিয়ার সব খাবার আপনার কাছে হাজির করতাম। আল্লাহ বলবে, ওই যে ক্ষুধার্ত চাইছিল ওইটাই আমি। ক্ষুধার্ত যে তোমার কাছে খাবার চাইছিল তাকে দিলে আমি আল্লাহরে দেওয়া হতো। সম্মানিত সুধী, আমরা যেন ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেই, আমরা যেন খাদ্য সংকটের কারণ না হয়, খাদ্য সংকট দূর করার যেন আমরা অগ্রসেনানী ভূমিকা পালন করি। আমরা যেন খাবার পৌঁছে দেই মানুষের হাতে হাতে, ঘরে ঘরে। এবং বিশেষ করে এই রমাদানে ফুড শেয়ারিং, এটা অনেক সওয়াবের কাজ, অন্যকে খাবার খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমাদানে কেউ যদি অন্যকে ইফতার করায়, সে ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব, ইফতার করানোর কারণে তার আমলনামায় একই সওয়াব। তো সাহাবারা বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের তো এত সামর্থ্য নাই, আমরা তো গরিব মানুষ, আমরা এত ইফতারি খাবার কিভাবে খাওয়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, আলা মাযকাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি ইফতারি করাও, আও তামরা, অথবা একটা খেজুর দিয়েও যদি করাও, আও শারবাতিম মিম্মা, অথবা এক ঢোক পানি দিয়েও যদি করাও, আল্লাহ তাআলা ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। এক ঢোক পানি দিয়ে যদি আপনি কারো রোজাটা ভাঙ্গার, সারাদিন রোজা রেখে যে সওয়াব, আপনার আমলনামায়ও সেই সওয়াব। রোজাদারের সওয়াব মোটেও কমবে না, কিন্তু তার সওয়াব আপনার আমলনামায় যাবে। ওমান আশবাআ সাইমান, এটা তো এক ঢোক পানি খাওয়াইলে সওয়াব, কিন্তু আপনি যদি পেট ভরে ইফতারি করান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকাহুল্লাহু মিন হাউদি, আমার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার তৃষ্ণা মিটিয়ে দেবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি কি ছিল? বলেন, সবাই বলেন। অন্যকে খাবার খাওয়ানো, ফুড শেয়ার করা, আমরা যেন অন্যকে খাওয়াই, এর চেয়ে ভালো কাজ হতে পারে না। তাহলে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শান্তির পয়গাম শোনালেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়াতে বললেন। 3 নম্বরে যেন কি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। এটাতে কিন্তু আমাদের অনেক গাফলতি আছে। আমরা অনেক সময় আত্মীয়তার খোঁজ রাখি না, বোনের হক মেরে দেই, ফুফুর হক মেরে দেই, মেয়ের হক মেরে দেই, ছেলের সব দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয় যে, মা তোর ভাইয়ের সব দিয়ে দিলাম, তোর জন্য দোয়া করে দিলাম। দেখছেন, মেয়ের জন্য কি করে? দোয়া। ছেলের সব, ছেলের দোয়া লাগবে না? হ্যাঁ, দোয়া তো আপনি সবার জন্য করবেন, কারো অধিকার যেন আমরা নষ্ট না করি। আল্লাহ সব মাফ করে, অন্যের অধিকার নষ্ট হলে, কারো রাইটস ভায়োলেট হলে সেটা আল্লাহ মাফ করবেন না। খবরদার, এটা যেন আমরা কখনো না করি। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহরেও ভয় করো আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়াকে ভয় করো। খবরদার, ফুফু বোন, বোনের সম্পর্ক এটা দূরের কথা, অনেকে মা বাবার সাথেই সম্পর্ক রাখে না। এরকম কপাল পোড়াও আছে না নাই? দেখবেন যে এদিকে দাগ দাগ ফালাই দিছে নামাজ পড়তে পড়তে, মায়ের খোঁজ রাখে নাই। আচ্ছা, মায়ের সাথে কিছু একটা হয়েছে, মায়ের খোঁজ না রেখে উনি দাগ ফালাই দিছে কপালে, আর মক্কায় যে জান্নাত খুঁজে, যে জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ ফেলে রাখছে। গোটা দুনিয়াটাকে 100 বার বিক্রি করলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে? উত্তর দেন। গোটা দুনিয়াটাকে 1000 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে? আর ওই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই মায়ের দাম কত? একটু ভাবেন। এজন্য আব্বা আম্মা তাদের খোঁজ খবর নেয়া, এবং আব্বা আম্মার থ্রুতে যত আত্মীয়, খালা, মামা, চাচা, ফুফু, কারো হক যেন আমরা নষ্ট না করি। সম্মানিত ভাই এবং বোনেরা, কারো হক যদি নষ্ট করেন, আপনার এই যে কালো দাগ ফেলছেন, যে কোনো কাজে আসবে না। হজ যতগুলা করছেন, উমরা করছেন, কোনো কাজে আসবে না যদি কারো হক নষ্ট করেন। ভয়ঙ্কর, এটা বড্ড ভয়ঙ্কর। আমরা আত্মীয়ের সম্পর্ক যেন রক্ষা করি, আমরা কারো হক যেন নষ্ট না করি। এবং সেই বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে আল্লাহে বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে, সেজন্য আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। এই বন্ধনকে কেউ যেন
নষ্ট না করে। আম্মা জান আয়েশা বলেন, আত্মীয়তা এটাকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, এটা আরশের সাথে লেগে আছে এবং সেখান থেকে সে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমার আত্মীয়তার বন্ধন যে মিলায় রাখে আল্লাহ তারে নিজের সাথে মিলায় রাখে। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আমারে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ তার কাছ থেকে ওই বান্দাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চাইলে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার আত্মীয়দের খোঁজ খবর রাখতেন, সব সময় আত্মীয়দের জন্য উপহার পাঠাতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গভীর একটা ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না, প্রবেশই করতে পারবে না। নাজ নেয়ামত দূর কি বাত, আল্লাহর জান্নাতে ঢুকতেই পারবে না। এজন্য খবরদার আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা আই ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা, যে চায় তার রিজিকে প্রাচুর্যতা আসুক, যে চায় তার হায়াতে বরকত আসুক, সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। আমাদের আরো সম্পদ বাড়ুক আমরা চাই না, আমাদের হায়াতে বরকত হোক আমরা চাই না। রিজিকে যদি প্রাচুর্যতা চান, হায়াতে যদি বরকত চান, আত্মীয়তার সম্পর্ককে আপনি বজায় রাখবেন। মামা ভাগিনা কথা বলে না, চাচা ভাতিজা কথা বলে না, কত বছর হয়ে গেল, সালাম নাই, কালাম নাই, ফোন নাই, খোঁজ খবর নাই। এরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে না নাই? আজকে রমাদানের প্রোগ্রামে নিয়ত করেন যে যা হয়েছে হয়েছে। অনেকের অজুহাত আছে, আমি তো চাই, আমার সাথে তো কথা কয় না, আমার দেখলে তো আরেক দিক দিয়ে হাঁটে, আমার দিকে তো তাকায় না। সে তারটার জবাব দিবে আল্লাহর কাছে, আপনি আপনার জবাব রেডি করেন, আজকেই ফোন দিয়ে সালাম দিয়ে ফেলবেন। পারা যাবে না? অনেক দিন দুঃসম্পর্ক সম্পর্কে টানা পড়েন, আজকে আমরা কি করব? ফোন দিয়ে সালাম দিব, খোঁজ খবর নিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর আওয়াজ করে সবাই পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বর যেন কি ছিল দফা? শেষ রাতের নামাজ পড়েন তো আপনারা? হ্যাঁ, শেষ রাতে নামাজ পড়েন তো? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মোক্ষম সময়, গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ার মোক্ষম সময় রমাদানে। এটা সময়, রমাদান মোক্ষম সময়। সাহারি খেতে তো ওঠাই লাগে, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত যেন আমরা পড়ি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, বিশ্বাসী বান্দারা লম্বা সময় বিছানায় পিঠ লাগিয়ে রাখে না, মাঝরাতে বিছানা থেকে উঠে যায় এবং জায়নামাজে দাঁড়িয়ে তারা সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আপনার মর্যাদা বাড়াবে, আপনার সম্পর্ক আল্লাহর সাথে আরো প্রগাঢ় হবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও আমি দেব, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব, কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি রিজিকের বন্দোবস্ত করে দেব, কার কি সমস্যা কোথায় আটকে আছো আমারে বলো, I will provide you the way out, the solution, আমি তোমাকে সলিউশন দেব। দেখেন উনি আরশের উপর থেকে নিচে নেমে আসলো প্রথম আসমানে আমাদেরকে কিছু দেওয়ার জন্য, আমরা বিছানা থেকে উঠতেই পারি না, কপাল পোড়া। আজকে থেকে এই জন্য আমরা শেষ রাতে কিছু না কিছু তাহাজ্জুদের সালাত পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমাদানে না, সারা বছরের রুটিন ছিল তিনি মাঝরাতে উঠে যেতেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি রুটিন নিয়ে কিছুদিন আগে আলোচনা করেছিলাম ইয়েতে, জেবিতে জোহর বারোতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুম থেকে উঠতেন, কখন দিনের কাজ শুরু করতেন, সেখানে আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন হচ্ছে মিড নাইটে, এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমাতেন, মাঝরাতে উঠে যেতেন তাহাজ্জুদের সালাত পড়ার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে থাকতে 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 ওনার পা দুটো এরকম মোটা হয়ে যেত, ফুলে মোটা হয়ে যেত, এত লম্বা সময় তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছে। আদতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই নাই, তারপর আবার আল্লাহর ঘোষণা যে আপনার আগে পরের সব মাফ। তারপরও আপনি লম্বা সময় কেন এই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন করেন? গুনাহই তো নাই। আপনি জান্নাতের দরজায় নক না করলে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় একটা পতাকা নিয়ে আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবেন জান্নাতের দিকে। পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলার প্রশংসা বেশি করেছে কে বলেন তো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসার পতাকা তো ওনার হাতেই শোভা পায়, কি বলেন? এই লিওয়াউল হামদ নিয়ে তিনি প্রথমে যে জান্নাতের নক করবেন, ফেরেশতা বলবে কে নক করতেছেন, নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। ফেরেশতারা বলেছেন, তখন উত্তর দিবেন যে জান্নাত সৃষ্টির পরে আমাদেরকে বলা হয়েছে যে মুহাম্মদ নামের একজন নক করার আগে এই দরজা যেন কারো জন্য না খোলে। মুহাম্মদ নামে কেউ নক করলেই তখনই খোলা হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের দরজায় টোকা না মারলে দরজা খুলবে না, তো আপনার এত কষ্ট করার কি দরকার? মাঝরাতে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ফুলে এরকম মোটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, আল্লাহ আমাকে জান্নাতের সর্দার বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি কি শুকরগুজার হব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার সাথে গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলবার জন্য তাহাজ্জুদের সালাতের কোনো বিকল্প নেই। আপনি আপনার মর্যাদা বাড়াতে চান, আপনি জীবনে সফল হতে চান, আপনার সব কাজে আপনি সাফল্য ধরে রাখতে চান, এই সমাধান আপনাকে করে নিতে হবে সেই তাহাজ্জুদের জায়নামাজ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে 2 রাকাত 4 রাকাত একটু পড়া যাবে না? সারি খেতে তো ওঠাই লাগে, কি বলেন? একটু করে আমরা তাহাজ্জুদের জায়নামাজ যেন দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তাআলার সাথে যেন সম্পর্কটা একটু গভীর করি। তাহলে 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন সবাই? তাহলে 4 দফা যে কর্মসূচি যদি আমরা ভাগ করি, আমরা খেয়াল করি, দেখবো যে প্রথম 3টায় আল্লাহ সোশ্যাল এঙ্গেজমেন্টের কথা বলছেন আর শেষেরটায় ডিভাইন এঙ্গেজমেন্টের কথা বলছেন। কর্মসূচি মোট কয় দফা? 4 দফা। প্রথম 3টা দুনিয়ার সোশ্যাল, সালাম দাও নিজেরা নিজেদেরকে, খাবার খাওয়াও নিজেরা নিজেদেরকে, সম্পর্ক ভালো করো নিজেরা নিজেদেরকে, আর শেষেরটা আল্লাহর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কিছুটা টের পাচ্ছেন তো না? কোনো কথা আন্দাজে হুট করে বলে দেয় না, ভেবে চিন্তে লং রানে বলেন, শান্তির পয়গাম পৌঁছাও, খাদ্যের সমস্যা দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছাও, নিজেরা মারামারি না করে সম্পর্ককে মজবুত করো, এবং শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে রব্বে কারিমের কাছে ধর্ণা দাও। আসল সমাধান ওইখানে আসবে। এখানে সম্পর্ক বাড়ালাম, এখানে সমাজ ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু ওইদিকে যদি সম্পর্কের ঘাটতি থাকে হবে কিছু? বলেন। আমরা আসল জায়গায় যেন আমাদের কানেক্টিভিটি বাড়াই, আমরা আমাদের রবের সাথে যেন আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে পারি, আরো জোরদার করতে পারি। শেষ রাতে তাহাজ্জুদ যেন আমাদের মর্যাদাকে আরো বাড়ায়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানের স্থান, প্রশংসার স্থান, সাফল্যের স্থানে যদি যেতে হয়, ওই তাহাজ্জুদের জায়নামাজে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সাথে সম্পর্কটা আমাদেরকে মজবুত করতে হবে। এবং এটা লজ্জাকর বিষয় যে উনি প্রতি রাতে আসে দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমি নাই। ধরেন যে আপনি বিশাল একটা পুরস্কার পাইছেন, এটা আনোয়ার ইব্রাহিম দিবে আপনাকে সেরি প্যাসিফিকের বল রুমে, আনোয়ার ইব্রাহিম এসে বসে আছে, আপনি নেই। হয়েছে? এটা হয়েছে? প্রধানমন্ত্রী এসে গিফট দেওয়ার জন্য, অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আসছে, অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট নাই। তো আল্লাহ তাআলা কিন্তু প্রতি রাতে প্রথম আসমানে তিনি নেমে আসেন, মনোনিবেশ করেন, বিশেষ মনোনিবেশ করেন আমাদেরকে দেওয়ার জন্য। তো সেই রহমত, সেই মাগফিরাত, সেই বারাকা, সেই মার্সি এন্ড ব্লেসিং যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে পারি, আল্লাহ তাআলার সাথে সেই সম্পর্কটা যেন আমরা জোরদার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।